বলেছিলাম যে যে কথাটা আমরা কোর্সের প্রথম থেকেই আলোচনা করছি, ভক্তি অ্যাজ আ মুভমেন্ট কিন্তু সাউথ ইন্ডিয়ায় গড়ে উঠেছে। যদিও ভক্তি আইডিওলজির প্রথম ধারণা হয়তো টেক্সচুয়ালি দেখতে গেলে ভগবত গীতায় আসছে এবং তারপরে পুরাণগুলো ভক্তির কথা বলছে, কিন্তু ভক্তি একটা সামাজিক আন্দোলন হিসাবে প্রথম গড়ে ওঠে সাউথ ইন্ডিয়া। তবে পুরাণের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, যে পৌরাণিক ধর্মগুলো যে তৈরি হয়েছিল তাদেরকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের ভক্তি মুভমেন্ট গড়ে উঠেছে। এবং এই ভক্তি মুভমেন্ট কোথায় গড়ে উঠেছে? দক্ষিণ ভারতের একদমই ফার সাউথ যে জায়গাটায় বলা হয়, অর্থাৎ বর্তমান তামিলনাড়ু এবং কেরালা। প্রাচীন যুগে গোটা অঞ্চলটাই তামিলাকাম নামে পরিচিত ছিল। এর একটা কারণ হতে পারে, আগেও বলেছি, যে অনেক পণ্ডিত মনে করছেন, বিশেষ করে জেলেবিল বলে একজন হিস্টোরিয়ান, তিনি মনে করছেন যে সঙ্গম লিটারেচারই প্রথম ভক্তির আইডিয়া ছিল। ভক্তি শব্দটা সেখানে ব্যবহার হয়নি, যে কারণ ভক্তি শব্দটা ভাগবত ধর্মের টার্মিনোলজি থেকে এসছে, এটা আলোচনা করেছি, সেটা নর্থ ইন্ডিয়ারই ব্যাপার। সাউথ ইন্ডিয়ায় যে শব্দটা খুব প্রাচীনকাল থেকে ছিল সেটা হচ্ছে আনবু। আনবু আনবু কথাটার মানে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ ভক্তি শব্দটার মধ্যে একটা শেয়ারিং এর ব্যাপার আছে, যে ভগবানের যে অনুগ্রহ তার একটা ভাগ পাওয়া যাচ্ছে। কিন্তু সাউথ ইন্ডিয়ায় যে আনবু কথাটা আছে সেটা একদমই ভক্তের ভগবানের প্রতি এবং ভগবানের ভক্তের প্রতি ভালোবাসা, এই জিনিসটাকে বোঝানো হয়। যে আনবু বলতে সাধারণত বোঝানো হয় ভক্তের যে ভগবানের প্রতি ভালোবাসা, এবং তার একটা বিপরীত শব্দ আছে আরুরু, যেটা হচ্ছে ভগবানের ভক্তের প্রতি ভালোবাসা। এইটা বিশেষ করে মুরুগনকে কেন্দ্র করে সঙ্গম লিটারেচারের বেশ কিছু কবিতায়, কখনো কখনো মায়নকে কেন্দ্র করে কোনো কোনো কবিতায়, আকম পোয়েট্রির মধ্যে। আবার পুরাণ পোয়েট্রিরও একটা প্রভাব ভক্তির উপর আছে। সেটা হচ্ছে, যেমন নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে কোসাম্বি বা অন্য মার্ক্সবাদী ইতিহাসবিদরা বলেছেন যে সামন্ততন্ত্র তারা যেটাকে বলছিলেন তার একটা প্রভাব ভক্তির উপর পড়েছে। তেমনি এই ভারতীয় সামন্ততন্ত্রের ধারণা যে পিরিয়ডকে নিয়ে, তার অনেক আগের থেকেই সঙ্গম লিটারেচারে দু ধরনের পোয়েট্রি আছে, আকাম এবং পুরাণ। তার মধ্যে পুরাণ পোয়েট্রি কিন্তু ছিল রাজাদের প্রশস্তি এবং মূলত তাদের সভা কবিদের করা। তো সেখানেও রাজার যেভাবে প্রশস্তি করা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু দেবতারও প্রশস্তি করা হয়েছে অনেক সময়। অর্থাৎ রাজার সঙ্গে রাজার পৃষ্ঠপোষকতা পাওয়া কবির একটা ব্যক্তিগত সম্পর্ক, এবং সেখান থেকে তার বদলে রাজা তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, রাজার প্রেজ করছেন তারা। এই ধারাটাও ভক্তি পোয়েট্রির মধ্যে হয়তো থেকে গেছে। কারণ এই যে বললাম সামাজিক আন্দোলন, মাস মুভমেন্ট কেন হচ্ছে? পুরাণেও ভক্তির কথা আছে, কিন্তু সেটা মাস মুভমেন্ট। কারণ পুরাণ আফটার অল সংস্কৃতে লেখা হচ্ছে, সংস্কৃত ভাষাটা সবাই জানেন। কিন্তু দক্ষিণ ভারতে ভক্তি কেন মাস মুভমেন্ট হচ্ছে না, দক্ষিণ ভারতের ভক্তি সাধকেরা স্থানীয় ভাষায়, তামিল ভাষায় কবিতা লিখছেন, যে কবিতাগুলো অনেক সময় সুর দিয়ে গান হিসাবে পারফর্ম করা হচ্ছে। তো এই কবিতা বা গান এর পপুলারিটির জন্যই কিন্তু ভক্তি মুভমেন্ট ছড়িয়ে পড়ছে। তার মধ্যে বৈষ্ণব কবিরা আছেন এবং শৈব কবিরা আছে। শৈবদেরকে বলা হচ্ছে নায়ানার বা নায়ানমার, তারাই সংখ্যায় অনেক বেশি ছিলেন। আর্লি মিডিয়েভাল তামিলাকমে প্রথম দিকে দেখা যাচ্ছে যে শৈব ভক্তির প্রভাব অনেক বেশি। 63 জন নায়ানারের কথা আছে। আর বৈষ্ণব ভক্তদের বলা হচ্ছে আলোয়ার। একদম তামিল উচ্চারণে গেলে লটা ধয় শূন্য রয়ের মতো উচ্চারণ হয়, আড়োয়ার। তো যাই হোক, আলোয়ার বা আড়োয়ার যাই বলো, তাদের সংখ্যা বলা হচ্ছে 12 জন। এই 63 আর 12 75 জন কবি, তাদের সবার কবিতা টিকে নেই, বেশিরভাগের আছে। এবং সেই কবিতাগুলো তার মধ্যে প্রত্যেকে সমান পপুলার কবি নন, সবার সমান সংখ্যক কবিতা আছে এরকম হলো। তো এরা কোন সময়ের মানুষ ছিলেন? নায়ানমারদের উত্থান একটু আগে ঘটছে, যে অলরেডি তিরুমুলার বলে প্রথম নায়ানমার যাকে বলা হয়, তিনি সম্ভবত 6ষ্ঠ শতাব্দীর মানুষ ছিলেন। এবং তিরুমুলার এই শৈব ভক্তির দর্শন লেখালেখি করেছিলেন। কবি হিসাবে তার যা প্রমিনেন্স, তার থেকেও নায়ানার ভক্তি হচ্ছে পরবর্তীকালে, আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে শৈব সৈদ্ধান্তিক যাদের বলা হচ্ছে, সেই থিওরিটা কিন্তু শৈব ভক্তির জন্য দক্ষিণ ভারতের তিরুমুলার প্রথম ব্যবহার করে। এবং তারপর আস্তে আস্তে দেখা যায় যে আরো প্রচুর
ভক্তি সাধক, তারা কবিতা বা গান এগুলো রচনা করছে, যারা পরবর্তীকালের ভক্তরা তাদেরকে নায়ানমার বা নায়ানার বলে উল্লেখ করেছেন। এটা একটা সম্মানসূচক শব্দ। তো স্বাভাবিকভাবেই তারা নিজেরা নিজেদেরকে নায়ানার বলেন। তারা নিজেদের বলতেন আতিয়ার বা টোন্টর। আতিয়ার বা টোন্টর এগুলোর মানে হচ্ছে বৃত্ত বা দাস, অর্থাৎ তারা নিজেদেরকে শিবের দাস বলে মনে করতেন। এবং এই নায়ানমারদের কবিতার মধ্যে কি দেখা যাচ্ছে? দেবতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। তো শিবের সঙ্গে নানা ধরনের ব্যক্তিগত সম্পর্কের কথা এদের কবিতায় আসছে। বেশিরভাগ নায়ানমার শুধুমাত্র তিরুমুলার ষষ্ঠ শতকের লোক ছিলেন, বাকিরা সবাই মূলত সপ্তম বা অষ্টম শতকের মানুষ। অষ্টম শতকে এদের মধ্যে শেষ নায়ানার যিনি, তার নাম হচ্ছে সুন্দরা। এই সুন্দরা তার আগে ৬২ জন নায়ানারের কথা উল্লেখ করে। এবং দশম শতকে এসে নামবি আন্দার নামবি বলে একজন লেখক, তিনি এই ৬৩ জন নায়ানার, অর্থাৎ সুন্দরার যে ৬২ জনের নাম করেছিলেন এবং সুন্দরার নিজে, এই ৬৩ জন নায়ানারের লেখা যতগুলো গান বা কবিতা সংগ্রহ করতে পারেন সেটাকে এক জায়গায়, এবং ছোট করে তাদের জীবনের কিছু কিছু কথা উল্লেখ করে। পরে তাদের জীবনকে কেন্দ্র করে আরো কাহিনী রচিত হয় এবং সেইগুলোকে একত্রিত করে দ্বাদশ শতকে পেরিয়া পুরাণম বলে একটা টেক্সট রচিত হয়, যাতে ৬৩ জন নায়ানারের জীবনী আছে এবং তাদের রচিত কবিতাও আছে। এইগুলোই দক্ষিণ ভারতের শৈব ভক্তির প্রধান গ্রন্থ বলে গণ্য করা হয়। একইভাবে আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণব ভক্তির ক্ষেত্রেও প্রসেসটা অনেকটা একই রকম। এই বৈষ্ণব ভক্তরাও মোটামুটি ষষ্ঠ সপ্তম থেকে নবম শতক পর্যন্ত এই ১২ জন আলোয়ারের সময়কাল। এই ১২ জন আলোয়ারকে যদি ক্রোনোলজিক্যালি সাজানো যায় তাহলে দেখা যাবে যে পল্লবদের রাজত্বে ৪ জন আলোয়ার জন্মেছিলেন, আর তারপরে পাণ্ড্যদের রাজত্বে ৪ জন। পাণ্ড্যদের সমসাময়িক আগে যেখানে চেররা রাজত্ব করছে, কেরলের একজন রাজা কুলশেখর, তাকেও আলোয়ার বলে উল্লেখ করা হয়। শেষ ৩ জন যারা একটু পরের দিকে, তারা চোল রাজত্বের মানুষ। তো সপ্তম থেকে নবম শতকের মধ্যেই বেশিরভাগ আলোয়ার জন্মেছিলেন। এখন এই আলোয়ারদের ব্যাপারটাও তাই, যে দশম শতকে এসে প্রথম নাথমুনি বলে একজন এই ১২ জন আলোয়ারের লেখাগুলো সংকলিত করার চেষ্টা করলেন, এবং এদের যে জীবনী প্রচলিত সেটা দ্বাদশ শতাব্দীতে এসে গরুড়বাহন বলে একজন লেখক দিব্য সুচরিতম বলে বা দিব্য সুরিচরিতম এরকম নামে একটা টেক্সট পাওয়া যায়, যাতে এই ১২ জন আলোয়ারের জীবন কাহিনী লিখছে। তাহলে এই জীবন কাহিনীগুলো নিয়ে একটু সমস্যার জায়গা আছে, কারণ বুঝতেই পারছি এরা সবাই ষষ্ঠ থেকে নবম শতকের মধ্যে, এদের জীবনীগুলো রচিত হয়েছে দ্বাদশ শতকে, তো এদের সময় অনেকটাই পরে। তাই সেই জীবনীর মধ্যে অনেক অতিরঞ্জিত অলৌকিক জীবন কাহিনী ঢুকে গেছে। ৭৫ জনই হিস্টোরিক্যাল ফিগার কিনা সেটা নিয়েও একটা প্রশ্নের জায়গা আছে, কিন্তু এদের বেশিরভাগ হিস্টোরিক্যাল ফিগার, কারণ তাদের রচিত গানগুলো আলাদা আলাদা ভাবে প্রচলিত আছে। তাদের জীবন সম্বন্ধে যে গল্পগুলো আমরা পাচ্ছি সেই গল্পগুলো সব সত্যি না হতে পারে, কিন্তু এরা বেশিরভাগই ছিলেন এবং তারা সাহিত্য রচনা করেছেন, যে সাহিত্য চলে আসছে সেটা বোঝা যাচ্ছে। ফলে এদের জীবনের কাহিনীগুলোই যদি আমরা খুব একটা ফোকাস নাও করি, আমাদের ফোকাস করা দরকার এদের রচনা, যেটা হিস্টোরিক্যাল উপাদান অবশ্যই, যে তারা ভক্তিকে কিভাবে দেখছেন, দক্ষিণ ভারতের ভক্তিকে কিভাবে গড়ে তোলা। এইখানে যদি আমরা দেখি, যেটা বললাম যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের একটা ধারণা ভক্ত এবং ভগবানের, এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নানা ধরনের সম্পর্কের ভিত্তিতে, যেটা এদের কবিতার মধ্যে দেখা যাচ্ছে, যে ব্যক্তিগত সম্পর্ক যেরকম, সেটা বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক হতে পারে, সেটা প্রভু এবং ভৃত্যের সম্পর্ক হতে পারে, সেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, সেটা বন্ধুদের মধ্যেকার সম্পর্ক হতে পারে, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যদি আমরা নায়ানমারদের কবিতা বিশেষ করে দেখি, নায়ানমাররা ৬৩ জন, কিন্তু ৬৩ জন সমান গুরুত্বপূর্ণ নয়। প্রথমে মনে করা হতো ৩ জন নায়ানমার সব থেকে গুরুত্বপূর্ণ। এই ৩ জনের নাম হচ্ছে সম্বন্দার, আপ্পার আর সুন্দর। যদি সম্বন্দার একজন অল্প বয়সী কবি ছিলেন, মাত্র ১৬ বছর বেঁচে ছিলেন, কিন্তু তার মধ্যেই যে গান এবং কবিতাগুলো রচনা করেছেন সেগুলো
প্রচলিত আছে। আপ্পার সব থেকে গুরুত্বপূর্ণ কবি নায়ানমারদের মধ্যে, এবং সুন্দরের গুরুত্বপূর্ণ কারণ তিনি প্রথমেই নায়ানমার ট্র্যাডিশনটাকে এক জায়গায় করেছিলেন। এই তিনজনের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্টলি আর একজন কবি প্রচুর রচনা তামিলনাড়ুতে খুব পপুলার, তার নাম মানিক্য বাচাকর। তো এই চারজনকে নায়ানমারদের মধ্যে প্রধান কবি বলে ধরা। এবং সাধারণত যে শৈব মন্দিরগুলো, এই নায়ানমার ভক্তি সাধনার প্রধান কেন্দ্র, চোল আমলে বড় করে মন্দিরটা তৈরি করা হয়, কিন্তু তার আগের থেকেই মন্দিরটা ছিল, যেটাকে বলা হয় চিদাম্বরম শিব মন্দির। এই চিদাম্বরম মন্দিরে বা তামিলনাড়ুর অন্যান্য শিব মন্দিরে গর্ভগৃহের আশেপাশের দেওয়ালে এরকম নায়ানমারদের মূর্তি থাকে, কিন্তু অনেক সময় একটা আলাদা ঘর থাকে নায়ানমারদের উপাসনার জন্য, যাতে এই 3জন বা 4জন নায়ানমারের মূর্তি থাকে। এই 4জন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট নায়ানমারদের। এবং এদের রচনায় দেখা যায় যে নায়ানমাররা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, নানা রকম ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা বললেও তার মধ্যে বিশেষ করে প্রভু ভৃত্যের সম্পর্ক বেশি গুরুত্ব পায় নায়ানমার ট্র্যাডিশন, যে শিবকে প্রভু এবং ভক্তকে ভৃত্য হিসাবে দেখা হয় এদের কবিতায়। এবং সেই কবিতায় অনেক সময় এইটাও দেখানো হয় যে ভক্তির এফেক্ট কি না, ভক্তির এফেক্টে মানুষের ব্যক্তি সত্তা লোপ পেয়ে যায়। একটা উপমা বারবার এরা কবিতায় নায়ানমাররা বিশেষ করে ব্যবহার করেছেন, আলওয়াররাও করেছে, সেটা হচ্ছে গলে যায়। যে একজন মানুষ সত্যি সত্যি একজন মানুষ তো গলে যেতে পারেন না, তার যে ইন্ডিভিজুয়ালিটি সেটা ঈশ্বরের সান্নিধ্যে গলে যাচ্ছেন, ঈশ্বরের সঙ্গে তিনি এক হয়ে যাচ্ছেন ভক্তির। কিন্তু বললাম যে বেশি পপুলার হচ্ছে এই প্রভুবৃত্তের ইমেজারিটা, কিন্তু অন্যান্য ইমেজারিও আছে। এবং অন্যান্য ইমেজারি থাকার দরুন নায়ানমারদের কবিতায় যেটা দেখা যাচ্ছে, এমনকি স্বামী স্ত্রীর ইমেজারি যখন আসছে, এই কবিরা কিন্তু বেশিরভাগই পুরুষ। 75 জন কবি নায়ানমার এবং আলওয়ার মিলে, তার মধ্যে 71 জন পুরুষ। কিন্তু এই পুরুষ কবিরাও যখন প্রেমের অনুষঙ্গে কাব্য রচনা করেছেন, ওই ব্যক্তি সত্তা ডিজলভ হয়ে যাওয়ার কথা হচ্ছে, তারা কিন্তু তখন ফেমিনাইন ভয়েসে কবিতা লিখেছে। অর্থাৎ নিজেকে নারী হিসাবে কল্পনা করে নায়ানমাররা, বিশেষ করে মানিক্য বাচাকর এই ধরনের কিছু কবিতা লিখেছেন, যেখানে শিবকে তার স্বামী হিসাবে কল্পনা করে, নিজেকে শিবের স্ত্রী হিসাবে কল্পনা করে তিনি কবিতা লিখেছেন। আলওয়ার 12 জন আলওয়ারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যিনি, তার নাম হচ্ছে নামমালভার। তো এই নামমালভারের কবিতাতে এই জিনিসটা দেখা যায়। এবং নামমালভার এটার ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে সমাজে কেউ পুরুষ কেউ স্ত্রী এইরকম ভাবে পরিচিত, কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে যখন আসা হয় তখন এই পুরুষ আইডেন্টিটিটা লোপ পেয়ে যায়, তখন সবার মধ্যেই স্ত্রী ভাব জেগে ওঠে। অর্থাৎ এখানে সাংখ্যর ফিলোসফির একটা রিফ্লেকশন আছে, যে সাংখ্য কি বলে, মেল আর ফিমেল প্রিন্সিপালের মিলনে জগৎ সৃষ্টি। তাহলে ঈশ্বর হচ্ছেন পুরুষ বা মেল প্রিন্সিপালের বহিঃপ্রকাশ, আর জগতে আমরা যা কিছু দেখছি, জগতের প্রাণীদের সমেত সবই হচ্ছে প্রকৃতির অংশ, অর্থাৎ ফিমেল প্রিন্সিপালের অংশ। এবারে সেখানে অ্যাপারেন্টলি আমরা কাউকে পুরুষ কাউকে নারী পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি বিশ্ব সংসারে যা আছে সবই ফিমেল প্রিন্সিপাল থেকে আসছে। তাই ঈশ্বরের সান্নিধ্যে যখন কোনো ভক্ত যাচ্ছে, তখন ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বরই একমাত্র পুরুষ এবং বাকিরা প্রত্যেকেই ফিমেল প্রিন্সিপালের অংশ হিসাবে প্রতিভাত হচ্ছে। এটা নামমালভার মনে করেছে। এবং দেখা যাচ্ছে আলওয়ার ভক্তিতে, যেমন নায়ানার ভক্তিতে প্রভুবৃত্তের সম্পর্কের অনুষঙ্গ কবিতায় বেশি এসছে, আলওয়ার ভক্তিতে কিন্তু প্রেমের অনুষঙ্গ বেশি এসছে। তার একটা কারণ হচ্ছে যে আলওয়াররা বৈষ্ণব হলেও, যেমন চিদাম্বরম ছিল নায়ানারদের একটা প্রধান কেন্দ্র, আলওয়ারদের হচ্ছে শ্রীরঙ্গম বলে একটা জায়গা, এবং সেটা বিষ্ণুর মন্দির, বিষ্ণুর নাম রঙ্গনাথ এই মন্দিরে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে নায়ানাররা বিষ্ণুকে নিয়ে, আলওয়াররা বিষ্ণুকে নিয়ে সরাসরি কবিতা খুব কম লিখেছে, বেশিরভাগই কিন্তু কৃষ্ণকে। তার কারণ হচ্ছে ওই মায়ন, তামিল সঙ্গম লিটারেচারে যিনি ছিলেন, তাকে কৃষ্ণের সঙ্গে একাত্ম করে দেখা হয়েছে, এবং মায়নের প্রতি যে ভক্তি, সেই জায়গা থেকেই অলরেডি সঙ্গম লিটারেচারের মায়নকে নিয়েও গল্প ছিল যে তিনি পশুপালকদের একজন দেবতা, এবং তার অনেক নারী সঙ্গিনী আছে। তার মধ্যে যেখান থেকে অনেকে মনে করেন যে যেহেতু রাধার কথা খুব প্রাচীন সাহিত্যে খুব একটা পাওয়া যায় না, যে হয়তো
এই গোপী এবং রাধাদের কাহিনী দক্ষিণ ভারতের মায়নের ট্র্যাডিশন থেকে কৃষ্ণের ট্র্যাডিশনের মধ্যে ঢুকেছে, সেটা ঢুকুক বা না ঢুকুক, যেটা ডিফারেন্স পরে উত্তর ভারতের রাধা ট্র্যাডিশনের সঙ্গে দক্ষিণ ভারতের ট্র্যাডিশনে, যে দক্ষিণ ভারতের গোড়ার থেকেই সঙ্গম লিটারেচারের সময় থেকেই মায়নের একজন প্রধান সঙ্গিনী আছেন যার নাম নপ্পিনাই বা পিন্নাই, এবং এই পিন্নাই কিন্তু মায়নের স্ত্রী। মানে রাধাকৃষ্ণের সম্পর্ককে যেমন বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক হিসাবে দেখানো হয়েছে, তামিল সাহিত্যে কিন্তু সেটা নয়। তামিল সাহিত্যে পিন্নাই কিন্তু মায়নের স্ত্রী। এই পিন্নাই এবং অন্যান্য গোপীদের সঙ্গে কৃষ্ণের যে প্রেম, এইটা কিন্তু আলবারদের কবিতাতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছে। সেই জন্যই নাম্বালবারকে ওটা ব্যাখ্যা করতে হয়েছে যে আলবাররা 12 জন, আলবারের মধ্যে 11 জন, তো তারা কিভাবে নিজেদেরকে গোপীদের জায়গায় বসিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে কবিতা লিখছে। কিন্তু ন্যাচারালি 12 জন আলবারের মধ্যে নাম্বালবার সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু তার বাইরে যার কবিতা এবং গান সব থেকে পপুলার তিনি হচ্ছেন একমাত্র ফিমেল আলবার, যিনি, তার নাম আন্ডাল। আন্ডাল বা আন্ডাল। তো এই আন্ডাল কেন এতটা, আন্ডালের বাবা পেরি আলবার, তিনিও 12 জন আলবারদের একজন, কিন্তু আন্ডাল অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ন্যাচারালি তিনি যেহেতু একজন মহিলা, তাহলে এই যে গোপী ভাবে কবিতা লেখা বা গান লেখা সেটা আন্ডালের আরো ন্যাচারাল ওয়েতে এসছে। এবং যেহেতু পেরি আলবার যিনি তার বাবা তিনিও একজন আলবার ছিলেন, তো এই মন্দিরের শ্রীরঙ্গম মন্দিরের যে রঙ্গনাথ, তাকে আলবার আন্ডাল নিজের থেকে নিজের স্বামী হিসাবে প্রথম থেকে গ্রহণ করেছে এবং এতটাই জনপ্রিয়তা তার হয়েছে যে এখন দক্ষিণ ভারতের অনেক মন্দিরে বিষ্ণু বা কৃষ্ণের দুপাশে, এক পাশে লক্ষ্মী এবং আরেক পাশে আন্ডালের মূর্তিও অনেক ক্ষেত্রে থাকে। আর সাধারণত বিষ্ণু মন্দিরে ওই রকম একটা চেম্বার থাকে যেখানে 12 জন আলবারের মূর্তির উপাসনা করা। তো এই হচ্ছে, যদি আমরা দেখি যে এই আলওয়ার এবং নায়ানমারদের যে ভক্তি মুভমেন্ট, এই মুভমেন্টের সামাজিক দিকটা যদি আমরা দেখি, একটা ব্যাপার হচ্ছে ব্রাহ্মণদের আধিপত্য কিন্তু এই মুভমেন্টেও চলে যায়। কারণ এই যে 75 জন আমরা আলওয়ার এবং নায়ানমারকে পাচ্ছি, তার মধ্যে কিন্তু প্রায় 50 জন ব্রাহ্মণ, অর্থাৎ প্রায় 2/3 ব্রাহ্মণ। তাহলে এই মুভমেন্টটারও নেতৃস্থানীয় ভূমিকায় মূলত ব্রাহ্মণদেরই আমরা দেখছি। কিন্তু এখানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 75 জনের মধ্যে যদি 50 জন ব্রাহ্মণ হন, তাহলে বাকি 25 জন ব্রাহ্মণ নন। এবং সেই 25 জনের মধ্যে কিন্তু নানা রকম সামাজিক অবস্থান থেকে উঠে আসা মানুষ আছে, তারাও গুরুত্বপূর্ণ ধর্মীয় গুরু জায়গায় আসতে পারছেন। তার মধ্যে রাজারা আছেন, কুলশেখরের কথা বললাম, রানীরা আছেন, রাজ কর্মচারীরা আছেন, সেই রকম কৃষক বা জমির মালিক, ব্যবসায়ী, এরা আছেন যারা সমাজের উচ্চ শ্রেণীর, অন্তত আর্থিক বা রাজনৈতিক ভাবে উচ্চ স্তরের মানুষ। কিন্তু একদম সাধারণ মানুষের মধ্যে থেকেও উঠে আসা অনেকে আছে, যাদের মধ্যে ধরো ধোপা, নাপি, এমনকি শিকারী, জেলে, কুমোর, এই সমস্ত প্রফেশন থেকে, এমনকি একজন ডাকাত পরিবার থেকে আসা মানুষও আলওয়ারদের মধ্যে আছেন, যারা পারিবারিক ভাবে ডাকাত ছিলেন। তো এই জায়গায় যে জিনিসটা তাহলে বোঝা যাচ্ছে যে ভক্তি মুভমেন্ট, এক হচ্ছে ভক্তিতে সবার অধিকার আছে, টেকনিক্যালি যে কেউ ভক্ত হতে পারে, এবং 2 হচ্ছে যেহেতু ভাষাটা সংস্কৃত নয়, ভাষাটা তামিল, সেই জন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষের পক্ষেই জিনিসটা বোঝা এবং অ্যাডাপ্ট করা অনেক সহজ হচ্ছে। যে জন্য দেখা যাচ্ছে যে মূল স্রোতের পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মের থেকে ভক্তি মুভমেন্ট কিন্তু সমাজের নানা স্তরে ছড়িয়ে গেছে। এবং এই যে সমাজের নানা স্তরে ছড়িয়ে গেছে, এইখানে শুধু নেতাদের মধ্যে ব্রাহ্মণ বেশি ছিল এটা ধরলে হবে না, কারণ একটা মুভমেন্ট শুধু নেতারা কার সেইটা দিয়ে, এদের কবিতাগুলো যেহেতু তামিল ভাষায়, যেটা সবাই বুঝতে পারছেন, এবং সেটা শেখা বা পড়ার উপর কোনো বিধি নিষেধ, তাই এদের যে মেসেজ সেটা তো সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা ভক্তি মুভমেন্টের প্রতি আকৃষ্ট হচ্ছে। এবং এই মুভমেন্টে বলা হচ্ছে, বিশেষ করে আপ্পারের কবিতায় একটা ব্যাপার অবশ্যই বোঝার, যে 75 জন কবি সবার চিন্তা ভাবনা একরকম নয়। তাদের মধ্যে কেউ কেউ রক্ষণশীল, কেউ কেউ তুলনামূলকভাবে অনেক উদারপন্থী, কিন্তু খুব প্রমিনেন্ট কবিদের যদি আমরা দেখি, যেমন আপ্পার প্রমিনেন্ট একজন কবি। আপ্পার কিন্তু বারবার বলছেন যে ভক্তি হচ্ছে সর্বোচ্চ ধর্ম,
তাহলে যাগযজ্ঞ, পূজা অর্চনা এই সমস্ত ক্রিয়াকাণ্ডর তেমন গুরুত্ব নেই, ভক্তি সর্বোচ্চ ধর্ম। এবং সেই সূত্র ধরেই আরেকটা কবিতায় আপ্পার বলছেন যে তাহলে যে শিবের ভক্ত তাকেই আপ্পার সর্বশ্রেষ্ঠ মানুষ বলে মনে করছে। অতএব শিবের ভক্ত যদি সমাজের তথাকথিত নিম্নবর্ণ থেকেও আসে, আপ্পার বলছেন তবুও তাকেই আমি শ্রদ্ধা করবো, কারণ সে শিবের ভক্ত। শিবের ভক্ত যদি গোমাংস খান, কিন্তু তিনি যেহেতু শিবের ভক্ত সেটাই তার সর্বোচ্চ পরিচয়। এরকম বক্তব্য অনেক ভক্তি সেন্টের লেখাতেই পাওয়া যাচ্ছে। কিন্তু পাওয়া গেলেও সমাজের মোটামুটি সব শ্রেণীর মানুষের থেকেই এই আলোয়ার এবং নায়নাররা এসছে। খালি যে জায়গাটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে এই যে আপ্পার যাদের কথা বললেন, সমাজে যাদেরকে অস্পৃশ্য বলা হচ্ছে। কারণ আফটার অল ভক্তি মুভমেন্ট একটা মন্দির কেন্দ্রিক মুভমেন্ট, যেটা আমরা বলছি, এবং যাদেরকে আনটাচেবল গ্রুপস বলা হয়েছে তাদের মন্দিরে প্রবেশাধিকার নেই। তাহলে তারা ভক্ত হলে কি করে, যে তারা তাদের ভক্তির বহিঃপ্রকাশ কি করে ঘটাবেন, যে তারা দেবতার ভক্ত হবেন কিন্তু সেই দেবতাকে কখনো দর্শন করতে পারবেন না। এই জিনিসটা নিয়ে নায়নার এবং আলোয়ার দুটো ট্র্যাডিশনের মধ্যেই একটা সমস্যা আছে। এবং সেই সমস্যার কারণ হচ্ছে দুটোতেই 63 জন নায়নারের মধ্যে এবং 12 জন আলোয়ারের মধ্যে একজন করে আছেন যারা এই আনটাচেবল গ্রুপ থেকে এসছে। নায়নারদের মধ্যে নন্দনার বলে একজন আছে, আর আলোয়ারদের মধ্যে তিরুপ্পান আলোয়ার বলে একজন আছে। এদের যে জীবনী দেখা যাচ্ছে, দুটো জীবনীর মধ্যে মিল আছে এই পয়েন্ট, যে এরা তো নায়নার বা আলোয়ার অর্থাৎ সর্বোচ্চ শৈব বা বৈষ্ণব ভক্ত হিসাবেই স্বীকৃতি পেয়েছে, কিন্তু তাহলে এরা কি চিদাম্বরমের মন্দিরে বা শ্রীরঙ্গমের মন্দিরে ঢুকতে পেলে এইটা নিয়ে কি গল্প আছে? সেখানে বলা হচ্ছে যে নন্দনা অস্পৃশ্য শ্রেণীর ছিলেন, কারণ তিনি চামড়ার কাজ করতেন, মৃত পশুর চামড়া দিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বানানো, এই ধরনের কাজ ছিল তার পেশা। কিন্তু তিনি শিবের খুব বড় ভক্ত ছিলেন। বারবার তিনি চিদম্বরম মন্দিরে ঢুকতে চাইছিলেন, কিন্তু পুরোহিতরা তাকে ঢুকতে দিচ্ছিল। তো শেষ পর্যন্ত শিবের নির্দেশে তিনি বললেন যে তিনি একটা অগ্নি পরীক্ষা দেবেন, দিয়ে ঢুকবেন, যে মন্দিরের সামনে একটা আগুন জ্বালিয়ে দিতে হবে, সেটার মধ্যে দিয়ে যদি উনি হেঁটে চলে যেতে পারেন তাহলে বুঝতে হবে যে শিব নিজে চাইছেন উনি মন্দিরে যান। তো পুরোহিতরা তাতে রাজি হলেন এবং আগুন জ্বালিয়ে দেওয়া হলো, যার মধ্যে দিয়ে নন্দনা হেঁটে মন্দিরে চলে গেলেন। এবং তারপরে শিব স্বয়ং খুশি হয়ে নন্দনার যখন মন্দিরে ঢুকলেন, শিবের যে নৃত্য সেটা নন্দনাকে দেখালেন এবং নন্দনা শিবের মূর্তির মধ্যে মিশে গেলেন। এইটা হচ্ছে নন্দনা। তিরুপ্পান আলোয়ারের গল্পে আবার উল্টোটা বলা হয়, যে তিরুপ্পান আলোয়ার বারবার প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে যে তিনি শ্রীরঙ্গমের বিষ্ণুর মূর্তি দেখতে চান, কিন্তু তিনি অস্পৃশ্য বলে ঢুকতে পারবেন না। তখন একদিন এই মন্দিরের প্রধান পুরোহিতকে বিষ্ণু স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তিরুপ্পান আলোয়ারকে মন্দিরে ঢুকতে দিতে হবে, এবং যাতে লোকে মেনে নেয় তাহলে প্রধান পুরোহিত যিনি তিনি নিজেই তিরুপ্পান আলোয়ারকে কাঁধে করে নিয়ে মন্দিরে ঢুকাবেন। তো পুরোহিত সেইটাই করলেন এবং মন্দিরে ঢুকে তিরুপ্পান আলোয়ার অনেকদিন ধরে আলোয়ার হিসাবে প্রতিষ্ঠিত প্রচুর গান লিখেছেন। তো তিনি তার লাস্ট গান ওই মন্দিরে গিয়ে ঈশ্বরকে শোনালেন এবং তারপরে বিগ্রহের সঙ্গে মিশে গেলেন। এই দুটো গল্পই দেখাচ্ছে যে আনটাচেবিলিটি নিয়ে ভক্তি মুভমেন্টের পজিশন, যেটা একটা জিনিস দেখাচ্ছে যে থিওরিটিক্যালি ভক্তি মুভমেন্ট আলোয়ার হোক বা নারায়ণ হোক, তারা মনে করছে যে আনটাচেবিলিটি জিনিসটা ঠিক। যাদেরকে আনটাচেবল বলা হচ্ছে তাদের মধ্যেও ভক্তি থাকতে পারে এবং তারাও ভক্ত হিসাবে সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। এইটা তত্ত্বগতভাবে মেনে নেওয়া হচ্ছে, এবং তত্ত্বগতভাবে এটাও মেনে নেওয়া হচ্ছে যে তাহলে তাদেরকে মন্দিরে ঢোকা থেকে বিরত করাটাও ঠিক, মন্দিরে ঢুকতে দেওয়া উচিত। যে দুটো ক্ষেত্রে বিষ্ণু বা শিব নিজে এসে বলছেন যে তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া উচিত। কিন্তু সামাজিক দিকটাও এর মধ্যে দেখা যাচ্ছে যে এরা মন্দিরে ঢুকবার অধিকার পাচ্ছেন, কিন্তু কেউ মন্দির থেকে বেরিয়ে আসতে পারছে। আর কোনো নায়নার বা আলোয়ারের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, তারা মন্দিরে যাচ্ছেন, বেরিয়ে আসছে। শুধুমাত্র নন্দনার এবং তিরুপ্পান আলোয়ারের কাহিনীতে আছে যে তারা অনেক ঝামেলার পর মন্দিরে ঢোকার অধিকার পাচ্ছেন, কিন্তু মন্দিরে ঢুকলে কিন্তু তাদের মৃত্যু হচ্ছে, মন্দির থেকে তারা আর বেরিয়ে আসতে পারছে। এটার দুরকম ভাবে ব্যাখ্যা করা যায়। এক হতে পারে যে একটা রক্ষণশীল ব্যাখ্যা, যে বলা হচ্ছে যে হ্যাঁ তাত্ত্বিকভাবে এরা ভক্ত হিসাবে সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে,
এবং সেক্ষেত্রে যেহেতু ভক্তিটাই সর্বোচ্চ জিনিস, তাহলে তাদেরকে আটকানোর তো অধিকার কারণ নেই, কিন্তু যেটা সামাজিক স্থিতিশীলতা সেটা মেনটেন করা উচিত। তাই এরা মন্দিরে ঢুকলে আর বেরোচ্ছেন না, দেবতা তাদেরকে অ্যাবজর্ব করে দিচ্ছে। আরেকটা, কেউ কেউ এটাকে হিস্টোরিক্যালি দেখতে চাইছেন, যে বলছেন যে যে আনটাচেবল গ্রুপের মানুষেরা ভক্ত হিসাবে এতটা পপুলার হয়ে যাচ্ছেন যে তাদেরকে মন্দিরে ঢুকতে দিতে হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে। এটা আর একটা পসিবল ব্যাখ্যা। তো বললাম যে এই জীবনীগুলো সবই এদের সময়ের অনেক পরে রচিত, তাই জোর দিয়ে বলা যায় না যে ঠিক এই বিষয়টাই হয়েছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে যে দুটো ট্র্যাডিশনই একজন করেই আনটাচেবল ব্যাকগ্রাউন্ডের মানুষ আছেন এবং তাদের গল্পের মধ্যে খুবই সাদৃশ্য আছে, যেটা নিশ্চয়ই সমাজের কোনো একটা ধারণাকে প্রতিফলিত করছে, যদি না এগুলো সত্যি সত্যি ঐতিহাসিক ঘটনা হয় যে তাদের মেরে ফেলা হচ্ছে এবং তারা বেরোতে পারছেন। তো যে কোনোটাই হতে পারে। আর যেটা দিয়ে আজকে শেষ করবো সেটা হচ্ছে, কারণ এটা নিয়ে ডিটেলে আজকে আলোচনা করবো না, কারণ এটা একটা টপিক হিসাবে পরে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে মেয়েদের কিরকম অবস্থা। যে একই ব্যাপার, ভক্তি সবারই থাকতে পারে, পুরুষদেরও থাকতে পারে, নারীদেরও থাকতে পারে, এটাও কিন্তু আলবার নারায়ণার ট্র্যাডিশনে মেনে নেওয়া হচ্ছে। এবং নারী যে থাকতে পারেই এটা তো মানা হচ্ছেই, কারণ বললাম যে ভক্তি পোয়েট্রিতে কিন্তু নারী ভাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা মা হিসাবে হোক, বা প্রেমিকা হিসাবে হোক, বা স্ত্রী হিসাবে হোক, নানা রকম ভাবে দেবতাকে দেখা নারীদের পজিশন থেকে এর একটা প্রভাব আছে। কিন্তু তবুও ধর্মীয় লিডারশিপ যে মেয়েদের হাতে খুব একটা যাচ্ছে সেটা না। তবে টেকনিক্যালি এটা এগেন মানা হচ্ছে যে মেয়েরাও আলোয়ার বা নারায়ণার হতে পারে। আলোয়ার মাত্র 12 জন, তার মধ্যে একজনই মহিলা, আন্ডাল। কিন্তু আন্ডাল খুবই পপুলার একজন আলোয়ার পোয়েট, নামমালভারের পর সেকেন্ড মোস্ট পপুলার আলোয়ার পোয়েট আন্ডালকে বলে। অন্যদিকে আমরা দেখছি যে 63 জন নায়ানার আছে, তার মধ্যে 3 জন মহিলা আছে, কারাইক্কা লাম্মাইয়ার, মঙ্গাইয়ারকরসিয়ার আর ইসাইনানিয়ার। এবং এর মধ্যে মঙ্গাইয়ারকরসিয়ার এবং ইসাইনানিয়ারের বিশেষ কবিতা প্রিজার্ভ হয়নি। তাহলে সংখ্যায় মাত্র 3 জন, এবং তার মধ্যে প্রমিনেন্ট পোয়েট হিসাবে একজনই আছেন, যিনি হচ্ছেন কারাইক্কা লাম্মাইয়ার। তাও কারাইক্কা লাম্মাইয়ারের কবিতা টিকে গেছে, কিন্তু সেই নিয়েও অনেক সমস্যা আছে, যে কারাইক্কা লাম্মাইয়ারের কবিতা সাধারণত গাওয়া হয় না বা তাদের সুর দেওয়া হয়। সেগুলো কেন হয় না, যখন মেয়েদের অবস্থান নিয়ে আমরা আলোচনা করবো তখন আরো ডিটেলে আলোচনা করবো। কিন্তু এইটুকু বলা যে নায়ানার বা আলবাররা বেশিরভাগই কিন্তু ছিলেন গৃহী। 2-1 জন যেমন মানিক্য বাচকার পরে সন্ন্যাসী হয়ে যান, কিন্তু বেশিরভাগই কিন্তু সংসারে ছিল। তো ভক্তি মুভমেন্টে মনে করা হতো না যে ধর্মাচরণ করার জন্য সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট। এই সময়ের সেটা মনে না করা হলেও এই সময় শৈব এবং বৈষ্ণবদের বেশ কিছু মঠ গড়ে উঠছিল। এই মঠগুলো প্রথম দিকে কিন্তু মেয়েদেরকে নিত, কিন্তু মেয়েদেরকে না নিলে তার সঙ্গে আলোয়ার নারায়ণার মুভমেন্টের কিছু যায় আসে না। কারণ বললাম যে আলোয়ার নারায়ণার যারা হয়েছেন বেশিরভাগই সংসারী মানুষ, তারা সন্ন্যাসী নয়। কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য, যে পুরুষ ভক্তদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সংসার জীবন যাপন কর এবং বিষ্ণু বা শিবের ভক্ত হওয়ার মধ্যে কোনো বিরোধ নেই। এইবার মহিলাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে একটু অন্যরকম, যে 4 জন মহিলার কথা আমরা পাচ্ছি, কিন্তু তার মধ্যে 2 জনই প্রমিনেন্ট, যাদের কম্পোজিশন টিকে গেছে, কারাইক্কা লাম্মাইয়ার নায়নারদের মধ্যে এবং আন্ডাল আলোয়ারদের মধ্যে। এরা কিন্তু বিবাহিত জীবন যাপন করতে পারছে। এরা হয় ঈশ্বরকেই নিজের স্বামী হিসাবে ডিক্লেয়ার করছে, অথবা সম্পূর্ণ সাংসারিক জীবন ত্যাগ করছে। আন্ডাল ঈশ্বরকেই নিজের স্বামী বলে গ্রহণ করছে, কারাইক্কা লাম্মাইয়া সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাচ্ছে। এবং এই ট্র্যাডিশনটা কিন্তু পরবর্তীকালের ভক্তি সেক্টগুলোর মধ্যেও আমরা দেখি, যে মেয়েরা যখন ভক্তি সাধিকা হিসাবে খুব প্রমিনেন্ট জায়গায় যাচ্ছে, সংসার এবং সাধনা দুটো একসঙ্গে মেয়েরা করতে পারছে, তাদেরকে একটা আইদার চুজ করতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে হচ্ছে, সেটাও একটা খেয়াল রাখার দিক। কিন্তু মেয়েদের সংসার ত্যাগ করে বেরিয়ে আসতে হয়তো হচ্ছে, কিন্তু সেটা করলে মেয়েরা ভক্তি মুভমেন্টের পার্ট হতে পারছে।
মানে ভক্তি মুভমেন্টে মেয়েদের জায়গা নেই সেই জিনিসটা, কিন্তু মেয়েদের জন্য বা অস্পৃশ্যদের জন্য ভক্তি মুভমেন্টের পথটাও কিন্তু অনেক বেশি কঠিন, যেটা পুরুষদের জন্য বা উচ্চবর্ণের জন্য। তাই ভক্তি মুভমেন্ট পুরোটাই একটা সমাজ বিপ্লব ঘটে গেল, সবকিছু বদলে গেল এরকম ব্যাপার না। কিন্তু অফকোর্স ভক্তি মুভমেন্ট অনেক বেশি মানুষকে ইনভলভ করছে, অনেক বেশি মানুষকে জায়গা দিচ্ছে ধর্ম জগতের জন্য। ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করছি। আর দুটো ক্লাস নেব এই আর্লি মিডিয়েভেল ভক্তির উপর। পরের ক্লাসে আমি এই নারায়ণ আলবার্টের